আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শর্ট ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা ঢাকা থেকে কুয়ালালামপুরে টিকিট সংগ্রহ করতে যাচ্ছেন, এখনই সময় টিকিট সংগ্রহ করে রাখার। অন্যথায় দাম কিন্তু ৪০, ৫০, ৬০, ৭০ হাজারেও চলে যেতে পারে। অস্বাভাবিকের কিছু না। যারা অক্টোবর মাসের শেষের দিকে টিকিট সংগ্রহ করবেন, যারা নভেম্বর মাসের পুরো মাস টিকিট সংগ্রহ করে রাখতে যাচ্ছেন, এখনই সময় টিকিট সংগ্রহ করার। আপনারা বিমান বাংলাদেশে বাংলা টাকা অথবা রিঙ্গিতে খুব স্টার্টিং প্রাইস আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। বিমান বাংলাদেশ হয়তো স্টার্টিং প্রাইস থাকবে না, হয়তো এক ধাপ উপরে থাকবে, তারপরেও প্রাইসটা আয়ত্তের মধ্যে। সেটার প্রাইস ৩৪,০০০ সর্বোচ্চ। ইউএস বাংলা এয়ারলাইনে আপনারা পাচ্ছেন হচ্ছে ৩৪,০০০ সর্বোচ্চ, এবং মালিন্দো এয়ারলাইনে সর্বোচ্চ পাচ্ছেন হচ্ছে ৩২,০০০-এর মধ্যে। মালিন্দো এয়ারলাইন সর্বনিম্ন পাচ্ছেন ২৭,০০০-এর ভিতরে। আমাদের কাছ থেকে যদি নেন, ইউএস বাংলা এয়ারলাইনে আমাদের কাছ থেকে পাচ্ছেন, বাংলা টাকার কথা বলতেছি, রিঙ্গিতেও নিতে পারবেন। বাংলা টাকায় সর্বনিম্ন পাচ্ছেন আমাদের কাছ থেকে ৩০,০০০ বা ৩১,০০০ সামথিং। আমি প্রাইসটা অ্যাকচুয়ালি বলতে পারবো না, এক একজনের কাছে এক একভাবে রেট নিয়ে থাকি আমরা। সো পার্মানেন্ট রেট আমরা দেখা যাচ্ছে যারা কন্টিনিউ আমাদের সাথে কাজ করে তাদেরকে ২০০-৫০০ টাকা বা রিঙ্গিত ১০-২০ রিঙ্গিত আমরা এমনি ছাড় দিয়ে থাকি। তো এই হচ্ছে অবস্থা। আর বিমান বাংলাদেশ এয়ারলাইনেও আপনারা দেখা যাচ্ছে যে ৩১,০০০ টাকার ফেয়ারগুলো আমরা ৩০,০০০, ২৯,০০০ সামথিং এরকমে আপনাদের কাছে সেল করতে পারবো। যারা টিকিট সংগ্রহ করবেন, এখনই সময় ঢাকা কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিট সংগ্রহ করে রাখা। অন্যথায় আপনাদের অনেক বেশি টাকা গুনতে হতে পারে। তাই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমরা মালয়েশিয়ার যেকোনো জায়গা থেকে রিস্ক মুক্ত টিকিট সংগ্রহ করে দিতে পারবো। আমাদেরকে আপনারা জাস্ট আপনাদের তারিখগুলো বলবেন, আমরা ইনকোয়ারি করে আগে বুক দিব, তারপর আপনারা পেমেন্ট করবেন, তাও হবে, কোনো সমস্যা নাই। ধন্যবাদ।